সলাৎ ভঙ্গের কারণও জানি যে সলাতের মধ্যে এমন কিছু কাজ করলে সলাৎ ভেঙে হয়ে যায়। কি হয়ে যায়? সলাৎ ভেঙে যায়। ওযু করার পরে কিছু কারণ আছে যেগুলো করলে আমাদের ওযু ভেঙে যায়। আমরা জানি কি জানি না? জানার চেষ্টা করি কি করি না? আচ্ছা, এরপর আবার সিয়াম পালন করি। কি কি করলে সিয়াম ভেঙে যাবে? কি কি করলে সিয়াম ভেঙে যাবে এগুলা জানার চেষ্টা করি, সিয়াম যাতে করে না ভাঙে এর জন্য পরিশ্রম করি। সারাটা দিন না খেয়ে থাকি, ঝগড়া করি না, বিবাদ করি না, কাউকে কষ্ট দেই না, কটু কথা বলি না, অন্যায় কাজে জড়াই না সিয়াম থাকা অবস্থায়। তার মানে আমরা কি করি? যাতে করে সিয়াম ভঙ্গ না হয়। কি কি কারণে সিয়াম ভঙ্গ হয় জানি, এবং সিয়াম যাতে ভঙ্গ না হয় এর জন্য আমরা সচেষ্ট হই। এভাবে বলা যায়, অনেক উদাহরণ দেওয়া যায়। আমার পিছনের সমস্ত আমল ভেঙে যাবে, মানে বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। লাইন আশরাকতা লা ইয়াহবাতুল আমালুক। হে নবী, আপনি যদি শিরিক করেন তাহলে আপনার পিছনের সমস্ত আমল বাতিল হয়ে যাবে। কি হয়ে যাবে? তাই আমরা আমল বাতিল হবে শিরিক করলে, তাই আমরা শিরিক করি না, বেদাত করি না। বেদাত করলে ওই আমলটা বাতিল হয়ে যাবে। আল্লাহ তাআলার দরবারে এই বেদাতি আমল গ্রহণযোগ্যতা পাবে না। তাই বেদাত থেকে বিরত থাকি। এটা যদি এক কথায় আমি বলি, এরকম হয়, ওযু ভাঙার কারণ জানি, তায়াম্মুম ভাঙার কারণ জানি, মানি। সালাত ভঙ্গের কারণ জানি, মানি। এরপরে সিয়াম ভঙ্গের কারণ জানি, মানি। কিন্তু কি কারণে আমাদের ঈমান ভঙ্গ হয়ে যায় এই কারণ আমরা একজনও জানি না। আচ্ছা বলুন তো, যদি কোনো ব্যক্তির ওযু ভঙ্গ হয়ে যায় তাহলে সালাত ব্যতীত সমস্ত আমল হবে কি হবে না? জিকির আজকার কবুল হবে কি হবে না? দান সদকা হবে কি হবে না? সিয়াম পালন হবে কি হবে না? হবে। শুধু সালাতের জন্য ওযু করাটা জরুরি। তাহলে সেই ওযু ভঙ্গের কারণ আমরা সবাই জানি, কিন্তু যেই ঈমান ভঙ্গ হলে কোনো আমলই টিকবে না, কোনো আমলই টিকবে না, কোনো আমলই কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। সেই ওযু ঈমান ভঙ্গের কারণ জানা দরকার কি দরকার না? দরকার। আল্লাহ আমাদেরকে জানার মানার তৌফিক দান করুন বলে আমিন।